বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহা, হে, আল্লাযীনা, যারা, আমানু, ঈমান এনেছে, হে যারা ঈমান এনেছে, অর্থাৎ হে মুমিনগণ, কুতিবা, ফরজ করা হয়েছে, আলাইকুম, তোমাদের উপর, আসিয়ামু, রোজাকে, সংযমকে, সিয়াম তোমাদের উপর ফরজ করা হয়েছে, কামা, যেমন, কুতিবা, ফরজ করা হয়েছিল, আলা, উপর, আল্লাযীনা, যারা, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে ছিল। কেন ফরজ করা হয়েছে এটা? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাত্তাকুন, মুত্তাকি হয়ে যাও। আইয়ামাম মা'দুদাত, দিনগুলো, মা'দুদাত, গণনাকৃত, অর্থাৎ গণনাকৃত দিনগুলো। রোজা কতটুকু? আইয়ামাম মা'দুদাত, গণনাকৃত দিনগুলো। ফামান কানা মিনকুম মারিদান, ফামান, সুতরাং যে, কানা হবে, মিনকুম, তোমাদের মধ্যে থেকে, মারিদান, অসুস্থ, আও, অথবা, আলা, উপর, সাফারিন, ভ্রমণ, অথবা সফরের উপর হবে, মুসাফির হবে। তার বিধান কি? ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, ফাইদ্দাতুন, সুতরাং তার ইদ্দাত, অর্থাৎ তার সংখ্যা পূরণ করবে, মিন আইয়ামিন উখার, আইয়াম, দিনগুলো, উখার মানে অন্য, অপর, অন্য বা অপর, অর্থাৎ অপর দিনগুলো, তত রমজান ছাড়া অপর যে আছে, অর্থাৎ বাকি 11 মাস, সেখানে তারা দিনগুলো পূরণ করে নেবে, সংখ্যাগুলো পূরণ করবে। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু, ওয়া আলা, এবং উপর, আল্লাযীনা, যারা, ইউতীকুনাহু, সামর্থ্য রাখে, হু, তার, ওই রমজানের সামর্থ্য রাখে। তাহলে ফামান কানা মারিদান আও আলা সাফারিন, তার বিধান কি? ইদ্দাতুম মিন আইয়ামিন উখার। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু, এবং উপর, আল্লাযীনা, যারা, ইউতীকুনাহু, করতে সক্ষম বা রাখতে সক্ষম, তা, ও মানে কি? তা অর্থাৎ ওই রমজান, সিয়াম। তাহলে তার জন্য কি? ফিদিয়াতু তুআমু মিসকিন, তার জন্য হলো ফিদিয়া। হোয়াট ইজ ফিদিয়া? তুআমু মিসকিন, যে একজন মিসকিনকে খানা খাওয়ানো। ফামান তাতাওয়া খায়রান, সুতরাং যে, তাতাওয়া, অতিরিক্ত, ভালো কাজ করবে বা স্বেচ্ছায় ভালো কাজ করবে, খায়রান মানে কি? উত্তম বা ভালো, উত্তম কাজ করবে, ফাহুয়া, তাহলে এই ভালো কাজটা, হুয়া, এটা, খয়রুন, উত্তম, লাহু, তার জন্য। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, ওয়া আন, এবং যে, বা কিন্তু যে, তাসুমু, তোমরা তোমরা তোমাদের রোজা রাখবে, তাসুমু, তোমাদের মধ্যে থেকে যে রোজা রাখবে, খায়রুন লাকুম, উত্তম, লাকুম, তোমাদের জন্য। তবে, বা কিন্তু যে তোমাদের মধ্যে থেকে রোজা রাখবে, ফিদিয়ার পরিবর্তে রোজা রাখবে, সে উত্তম। ইন কুনতুম তা'লামুন, ইন, যদি, কুনতুম, তোমরা, তা'লামুন, জানতে, তোমরা যদি জানতে যে রমজানের ফজিলত কত গুরুত্বপূর্ণ এই সদকা করার থেকে, তাহলে তোমরা কি? অবশ্যই এই রোজাটা পালন করতে, সিয়াম পালন করতে। ধন্যবাদ। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ এতটুকুই আমাদের আজকের যে পর্ব, সেটা হলো ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আসি। ওয়া মানে এবং, ইদা মানে যখন, ওয়া ইদা, এবং যখন, সাআলাকা, জিজ্ঞাসা করবে, কা, তোমাকে, জিজ্ঞাসা, মূলত সাআল অর্থ জিজ্ঞাসা করেছে, ইদা আসা কেন? অর্থ হবে জিজ্ঞাসা করবে। সাআলাকা, তোমাকে জিজ্ঞাসা করবে, ওয়া ইদা সাআলাকা, যখন তোমাকে জিজ্ঞাসা করবে বা করে, কে? ইবাদি, আব্দুন, এর বহু বচন ইবাদুন, তার শেষে ই আসছে, ই মানে আমার, ইবাদি, আমার বান্দা। ওয়াইদা সাআলাকা, এবং যখন তোমাকে জিজ্ঞাসা করে বা করবে, ইবাদি, আমার বান্দারা, কি সম্পর্কে? আন্নি, মাইসেলফ, আমার সম্পর্কে। তখন তোমার কাছে আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে যে আল্লাহ কোথায়, কি করতেছেন, আল্লাহ কি করতেছেন বর্তমানে, বা আল্লাহ কি করেন, আল্লাহ কোথায় থাকেন, তাহলে তুমি স্পষ্টভাবে বলে দাও। সুতরাং ফা ইন্নী, নিশ্চয় আমি, ইন্নী অর্থ কি? নিশ্চয়, ইন্ন অর্থ নিশ্চয়, আর শেষে ই আসে, যে ই, নিশ্চয় আমি, ফা মানে সুতরাং বা অতএব, ফা ইন্নী, অতএব নিশ্চয় আমি, করিবুন, কাছে, নিকটে। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, যখন তোমাকে জিজ্ঞাসা করে, ইবাদি,
আমার বান্দাগণ, আন্নি আমার সম্পর্কে কি উত্তর দিবে? তুমি তাদের জেনে রাখো, ফা ইন্নী করিবুন নিশ্চয় আমি, অতএব বা সুতরাং নিশ্চয় আমি করিবুন নিকটে, সন্নিকটে। এর ব্যাখ্যা নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে করেছেন যে মানুষের শাহরগ, যেটা কি এই যে শাহরগ, শ্বাস প্রণালী যেটা, এর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, উজিবু, আল্লাহকে বলেন যে যখন তোমার কাছে আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন তুমি তাদেরকে বলো নিশ্চয় আমি নিকটে। নিকটে থেকে কি করে আল্লাহ তাআলা? খালি বসে বসে ই করেন? কি করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ বলেন উজিবু দাওয়াতাদ দা, উজিবু আমি জবাব দেই। কার জবাব দেই? দাওয়াতাদ দাঈ, দাঈ শব্দ অর্থ হলো আহ্বানকারী, যে ডাক দে, যে ডাকে। আর দাওয়াত মানে ডাক, দাওয়াতাদ দাঈ আহ্বানকারীর আহ্বান। উজিবু দাওয়াতাদ দাঈ আমি জবাব দেই আহ্বানকারীর আহ্বানের, যে আহ্বান করতেছে, যে ডাকতেছে, আমি তার ডাকের জবাব দেই। কখন জবাব দেই? ইদা দাআনি, এখানে নুন নি মানে কি? ইদানি, তখন আমাকে তারা ডাকে। ইদা যখন দাআনি আমাকে ডাকে, উজিবু আমি জবাব দেই দাওয়াতাদ দাঈ আহ্বানকারীর আহ্বানে। ইদা যখন দাআনি আমাকে ডাকে, যখন আমাকে ডাকবে বা ডাকে, তখন আমি তার ডাকের জবাব দিই। ইদা সাআলাকা ইবাদি আন্নি, যখন তোমাকে জিজ্ঞাসা করে আমার বান্দাগণ আন্নি আমার সম্পর্কে, ফা ইন্নী করিবুন সুতরাং নিশ্চয় আমি করিবুন কাছে, নিকটে। কি করি নিকটে? উজিবু দাওয়াতাদ দাঈ, আমি উজিবু আমি জবাব দিই দাওয়াতাদ দাঈ আহ্বানকারীর আহ্বানে। কখন? ইদা দাআনি যখন আমাকে সে ডাকে। যখন কোনো আহ্বানকারী আমাকে ডাকে, আমি তার কাছে, শাহরগের থেকেও কাছে, আমি তার জবাবে ডাকের জবাব দিই যে হ্যাঁ বান্দা আমি তোমার কাছেই আছি। আল্লাহ বলেন আমি তার আহ্বানে সাড়া দিই, আমাকে ডাকার সাথে সাথে আমি তার ডাকের জবাব দেই। ফাল ইয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি, আচ্ছা, ফাল আর ওয়াল একই অর্থ, সুতরাং যেন বা যাতে। আচ্ছা, ফাল ইয়াস্তাজিবু লি, ওই জবাব থেকে এটা অন্য একটা প্যাটার্ন থেকে ভার্ব, এটা ইয়াস্তাজিবু লি। ইয়াস্তাজিবু মূলত ভার্ব, এটা ইয়াস্তাজিবু শব্দ হলো তারা জবাব দেয়, দিচ্ছে বা দিবে। ফাল যেন, ফাল অর্থ কি? ফাল আর ওয়াল অর্থ হলো যেন। এই যে এখানে কি ওয়াল আসতেছে, ওয়াল, ফাল এবং ওয়াল, তাহলে যেন ইয়াস্তাজিবু তারা জবাব দেয়, লি আমাকে। বান্দা যখন ডাকে, আমি তার ডাকে সাড়া দিই, জবাব দিই। অতএব বান্দাও যেন আমার ডাকে সাড়া দেয়। ফাল যেন ইয়াস্তাজিবু তারাও জবাব দেয়, লি আমাকে। ইয়াস্তাজিবু আমার ডাকে জবাব দেয়, লি আমাকে। অর্থাৎ আমাকে যেন, ধর আমি তাকে ডাকি, ইয়াস্তাজিবু তারা যেন জবাব দেয়। ইয়াস্তাজিবু জবাব দেয়, ফাল মানে যেন, ফাল যেন ইয়াস্তাজিবু তারা জবাব দেয়, লি আমাকে। সুতরাং বা যেন তারা আমাকে আমার ডাকের জবাব দেয়। ফাল ইয়াস্তাজিবু লি যেন তারা জবাব দেয়, লি আমাকে। ওয়াল যেন ইউমিনু বি বিশ্বাস করে বা বিশ্বাস রাখে, বি আমার উপর। সেই জন্য আমার ডাকে সারা, আমার ডাকের জবাব দেয় এবং আমার উপর বিশ্বাস রাখে যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আছেন, ইনশাআল্লাহ আমার জন্য কোনো বিপদ হবে না। এমন আত্মবিশ্বাস যেন তার মধ্যে থাকে, আল্লাহর উপর যেন ট্রাস্ট থাকে, ভাই আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন, আমার বিপদ আছে আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহকে স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন কারো কোনো বিপদ আটকে রাখেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে কোনো না কোনোভাবে উত্তীর্ণ করবেন, কারণ রিজিকের মালিক তো আমি না,
আমি যা কামাই এটা আমি খাই না, খেতে পারি না। মানুষ একসাথে 2 প্লেট ভাত খেতে পারে না, থেকে যায়। তো রিজিকের মালিক আল্লাহ তাআলা, রিজিক নিয়ে টেনশন নেই, রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। তো আল্লাহ যখন বলতেছেন সে যেন আমার ডাকে জবাব দেয় এবং আমার উপর বিশ্বাস রাখে, ওয়াল ইউমিনু বি, এবং আমার উপর কি রাখে, বিশ্বাস রাখে, আমার উপর ট্রাস্ট করে, আমার উপরে ইমান নিয়ে আসে, প্রকৃত ইমান। ফাল ইয়াস্তাজিবু লি, সুতরাং যেন আমার ডাকের জবাব দেয়, ওয়াল ইউমিনু বি, এবং আমার উপর ইমান রাখে, আমার উপর ট্রাস্ট করে। লাআল্লাহুম ইয়ারশুদুন, লাআল্লাহ পরে আসছে আমরা ইতিপূর্বে, সম্ভবত বা যাতে, হুম তারা, সম্ভবত বা যাতে, হুম তারা, ইয়ারশুদুন, রশাদা ইয়ারশুদু, ইয়ারশুদু ইয়ারশুদু না, বহু বচন একটা, যাতে করে তারা সঠিক পথে চলতে পারে, যাতে করে তারা কি সঠিক পথে চলতে পারে। আল্লাহর কাছে আল্লাহ বিপদে পড়ে গেছি, হেল্প করেন। আল্লাহ যদি হেল্প না করে তাহলে তো অপথে চলে যাবে, বিভ্রান্ত হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বলতেছে তুমি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেবো। তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমি যখন ডাকি বান্দা এই কাজ করো, এইভাবে চলো, তখন তুমি সেভাবে চলো। তাহলে কি করব আমি, তোমাকে যাতে লাভ হবে কি, লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে তারা সঠিক পথে পরিচালিত হতে পারে। আল্লাহ ডাকে, যখন আল্লাহ ডাকে এটা তো আমরা শুনি না, কোথায় ডাকছে আল্লাহ তাআলা? ওই যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ডাকতেছেন যে এটা করো, এটা করো না, শরীয়তের বিধিবিধান মানো, এটা আল্লাহ ডাকে সারা। কোরআনের যে আদেশ, এটাই হলো আল্লাহর ডাক। এরপর আমল করাই হলো কি, আল্লাহর ডাকের জবাব। ফালইয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি, এবং আমার প্রথমে বিশ্বাস রাখে। বিশ্বাস আছে যে আল্লাহ তাআলা হেল্প করেন, কিন্তু বিপদে আসলে আর সেখানে সে অটল থাকে না, ও ফওরান চলে যায় কোন জায়গায় থেকে, কোনো কাজ করে ফেলায়। ঠিক আছে, বিশ্বাস আলাদা আলাদা সবাই জানে, কিন্তু ওই আত্মবিশ্বাস নাই। আল্লাহ বলে ওয়াল ইউমিনু বি, আমার উপর যেন আত্মবিশ্বাস থাকে তোমাদের, যে আমিই করবো এটা। লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে তারা ইয়ারশুদুন, সঠিক পথে পরিচালিত হতে পারে, সঠিক পথে চলতে পারে। আচ্ছা, এই হলো আমাদের গত ক্লাসের পড়া। আচ্ছা, আজকে আমরা নতুন পড়া, অবশ্য এক আয়াত আমরা আগে থেকে পড়া আছে, তবুও পড়ে দেবো ইনশাআল্লাহ আজকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু মাস, রমাদানা রমজান, শাহরু রমাদান রমজান মাস, আল্লাযী যাতে বা যেখানে, উনজিলা নাজিল করা হয়েছে, ফিহি অর্থাৎ সেই মাসের মধ্যে, ফি মানে মধ্যে, হি মানে তার, আল কোরআন কোরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান রমজান মাস, আল্লাযী যেখানে, উনজিলা নাজিল করা হয়েছে, ফিহি তার মধ্যেই, আল কোরআন কোরআন, রমজান মাস যেখানে এই কোরআনে কারীম নাজিল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এর কোরআনে কারীম রমজান মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলতেছেন যে এমন একটি মাস, অর্থাৎ কোরআন যার মধ্যে নাজিল করা হয়েছে, অর্থাৎ কোরআন নাজিল করার জন্য যে মাসটিকে চুজ করা হয়েছে, শাহরু রমাদান, আল্লাহ বলে রমজান মাস কি, হোয়াট ইজ দ্যাট, আল্লাযী যেখানে, উনজিলা নাজিল করা হয়েছে, ফিহি তার মধ্যে, আল কোরআন কোরআন, রমজান মাস যেখানে কোরআন নাজিল করা হয়েছে। কোরআনের মতো তো মহত্বপূর্ণ কিতাব, হেদায়েতের গ্রন্থ, আল্লাহ নাজিল করার জন্য কি করেছেন, এই রমজান মাসকে চুজ করেছেন। রমজান মাস যেখানে কোরআনে কারীম নাজিল করা হয়েছে। কারণ কোরআনে কারীম সম্পর্কে আরো বলতেছেন, হুদাল লিন্নাস, কোরআন কত গুরুত্বপূর্ণ জানো? আল্লাহ বলেন হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়াত, পথ নির্দেশ। এটা হলো কি, মানুষের পথ নির্দেশ, মানুষের জন্য পথ নির্দেশ, মানুষকে পথ দেখায়, রাস্তা দেখায়, যে সঠিক রাস্তা কোনটা, জান্নাতের রাস্তা কোনটা। হুদাল লিন্নাস, মানুষের জন্য কি, এটা পথ নির্দেশ। অবাইয়িনাতিন মিনাল হুদা, অবাইয়িনাতিন সুস্পষ্ট নিদর্শন, মিনাল হুদা, হুদা মানে কি, হেদায়েত, দিক নির্দেশনার সুস্পষ্ট নিদর্শন। এই কোরআনটা, যে কোরআন যে দিক নির্দেশনা দেয়, একদম সঠিক দিক নির্দেশনা, এখানে কোনো প্রকার ঝামেলা নেই। হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত, ও বাইয়িনাতিন মিনাল হুদা, এই যে হেদায়েত, আল্লাহ বলে সেই হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন হচ্ছে কি, এই কোরআন। বাইয়িনাত শব্দ অর্থ হলো কি, সামনে আসবে ইনশাআল্লাহ, যে সুস্পষ্ট নিদর্শন। ওয়াল ফুরকান, এবং পার্থক্যকারী,
ফারাক থেকে ফুরকান, অর্থ হলো পার্থক্যকারী। কিসের পার্থক্যকারী? আমরা জানি সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, হক এবং বাতিলের পার্থক্যকারী হচ্ছে কি এই কোরআন, যেটাকে আপনাকে সঠিক দুইটার মধ্যে কি একদম সেপারেট করে দেয় যে এটা সত্য এবং এটা মিথ্যা, এটা হক এবং এটা কি বাতিল, স্পষ্ট করে দেয়। অবাইয়িনাতিন, সুস্পষ্ট নিদর্শন, মিনাল হুদা, হেদায়েতের, ওয়াল ফুরকান, এবং অবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন এবং ফুরকান পার্থক্যকারী, অর্থাৎ সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। তাহলে এই তো এতটুকু আল্লাহ তাআলা, এই যে এখান থেকে ব্র্যাকেট এতটুকু কি রমজান বলতে শাহরু রমাদান, এই রমজান বলতে গিয়ে আল্লাহ তাআলা কি বলছেন যে এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন কি জিনিস? মানুষের জন্য হেদায়েত, হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। তারপর আবার আগের আলোচনায় আসতেছে শাহরু রমাদান, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, সুতরাং মান যে শাহিদা উপস্থিত থাকবে, হাজির থাকবে, মিনকুম তোমাদের মধ্যে থেকে, আর শাহরা এই মাসটিতে, সুতরাং তোমাদের মধ্যে থেকে কেউ যদি এই মাসটিতে উপস্থিত থাকে, মানে সে দুনিয়াতে আছে, সুস্থ আছে, সবল আছে এবং মুসাফির না, সুতরাং তোমাদের মধ্যে থেকে কেউ যদি কি এই মাসটিকে কি মাসটিতে উপস্থিত থাকে, উপস্থিত হবে, ফাল ইয়াসুম হু, ফাল যেন ইয়াসুম সে রোজা রাখে, হু এই মাসটিতে, যেন সে এই মাসটিতে রোজা রাখে। তোমাদের মধ্যে থেকে কেউ যদি এই মাসটিতে উপনীত হয়, এই মাসটি পায়, সে যেন এই মাসটিতে রোজা রাখে। এই ফাল ইয়াসুমহু, এটা কি বলা হয়, এটাকে সিভিলাইজড ভাষায় একটা আদেশ। ওই যে ক্যান আর কোডের পার্থক্য, যে ক্যান দেওয়ার নর্মালি ব্যবহার আর কোডটা সম্মানজনক একটা ব্যবহার, ঠিক এরকম ফাল ইয়াসুমহু, সে যেন রোজা রাখে। খুব নরমভাবে এবং সিভিলাইজ ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কি বুঝিয়ে দিলেন, তার মানে কি তাকে রোজা রাখতেই হবে। ফাল ইয়াসুমহু, সে যেন কি সিয়াম পালন করে, এর একটা আদেশ। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন, এখন প্রশ্ন আসে, আমি তো অসুস্থ, আমি তো মুসাফির। আল্লাহ বলেন ওয়ামান কানা, এবং যে, ওয়া এবং মান যে, কানা হবে মারিদান অসুস্থ, আও অথবা আলা সাফারিন, ওই আগের আয়াতের এই অংশটুকু রিপিট হয়েছে এখানে, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন, সুতরাং যে এখানে যে অসুস্থ হবে এবং কি সফরের উপর হবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, ওই আগের আয়াতটুকু এখানে আসছে। তার ইদ্দত হলো, তার সংখ্যা হলো কি মিন আইয়ামিন উখার, অন্য দিনগুলোতে, আরেক দিনগুলোতে সে কি করবে, এই সংখ্যাটা পূরণ করে নেবে। তারপরে আসতেছেন আল্লাহ রাব্বুল আলামিন এটা কেন করলেন, যে রমজানের ফজিলত এত বেশি, যেখানে কোরআন নাজিল করা হয়েছে, হেদায়েতের কিতাব এবং সত্য মিথ্যার পার্থক্যকারী এই কিতাব, এত বড় কিতাবকে যে মাসে নাজিল করা হয়েছে, সে মাসে রোজা রাখতে বলেছেন, এবং সেখানে আবার বলতেছেন জনাব তুমি যদি অসুস্থ থাকো বা সফরে থাকো তাহলে রোজা রেখো না। কেন বলছেন আল্লাহ তাআলা এটা? ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, ইউরিদু এরাদা করা, ইচ্ছা করা, ইচ্ছা করেন কে করেছেন? আল্লাহ। ইউরিদুল্লাহ, আল্লাহ ইচ্ছা করেন বা আল্লাহ চান, কি চান? বিকুমুল ইউসরা, ইউসরুন অর্থ সহজ আর উসরুন অর্থ কঠিন। ইউরিদুল্লাহ, আল্লাহ চান, বিকুমুল ইউসরা, তোমাদের সাথে, বি সাথে কুম তোমাদের, তোমাদের সাথে আল ইউসরা, সহজ সুলভ আচরণ, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সহজতা চান, তোমাদের জন্য ইজি ওয়েত আল্লাহ তাআলা চান, যাতে করে তোমাদের জন্য কোনো বিষয়ে কষ্ট না হয়, কোনো বার্ডেন না হয় তোমাদের উপর। ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের সাথে সহজ সুলভ আচরণ করতে চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, এবং তিনি চান না তোমাদের সাথে আল উসরা, কঠিন। ওয়ালা ইউরিদ, এবং তিনি চান না, বিকুম তোমাদের সাথে আল উসরা, কঠিন সুলভ আচরণ, তিনি তোমাদের সাথে কঠিন আচরণ করতে চান না, সহজ আচরণ করতে চান, এমন বিধান দিয়ে তোমাদের উপর বাধ্য করতে চান না, তোমরা যেন সহজে করতে পারো আল্লাহ তাআলা সেটা তোমাদের উপর চান। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, একটা প্রসঙ্গে গেল। তাহলে ফাইদাতু মিন আইয়ামিন উখার, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, এতটুকু বলার পর আল্লাহ দেখেন বলতে ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, এই যে তোমরা যে কোনো কারণে অসুস্থ হও বা মুসাফির থাকো, তাহলে তো রোজা ছেড়ে দিলে, তো ওয়ালিতুকমিলুল ইদ্দাতা,
এবং যেন এবং যেন তুকমিলু তোমরা পূরণ করো আল ইদ্দাতা সে সংখ্যা, এই সংখ্যা যেন বাদ না থেকে যায়। তাহলে ফাল ইয়াসুমহুর পর আল্লাহ কি বলতেছেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা। এর আগের আয়াতে ফাল ইয়াসুমহু বলছিলাম যে আয়াতে আল্লাহ তাআলা কি করছেন, আগের আয়াতের মধ্যে বলছিলেন যে তোমরা যদি কি থাকো, যে সক্ষম থাকতে যদি রোজা না রাখো তাহলে ফিদিয়া দাও। আল্লাহ এখানে বলতেছেন তোমাদের মধ্যে যদি কেউ উপস্থিত থাকে সে যেন অবশ্যই কি সে সিয়াম পালন করে। আবার এখানে কি বলতেছেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, এবং তোমরা যেন সংখ্যাটা পূরণ করো, 30 দিন 30টা যেন পূরণ করো, বাকি যেন না থাকে। ওয়ালি তুকমিনুল ইদ্দাতা, এবং যেন তোমরা কি করো আল ইদ্দাতা এই সংখ্যাটি পূরণ করো। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং তোমরা কি বলো আল্লাহ, আল্লাহর জন্য কি বলো তাকবীর বলো, আল্লাহর জন্য ঘোষণা দাও। ভালো একটা যদি একটা চাঁদ আসে আল্লাহু আকবার মাশাআল্লাহ আল্লাহু আকবার, ওই কারি সাহেব যখন তেলাওয়াত করে দেখবো মানুষ বলে ওঠে আল্লাহু আকবার, মানে কি শানদার একটি তেলাওয়াত করছে, কি চমৎকার একটি তেলাওয়াত করছে, অটোমেটিক আল্লাহকে বেড়ে দেয়। আল্লাহ ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তিনি তোমাদেরকে যে আলা উপর মা যা হাদাকুম তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, তোমাদেরকে যে ইনস্ট্রাকশন দিয়েছেন, ওয়ালি তুকাব্বিরুল্লাহ, এবং সেখানে তোমরা আল্লাহর বরত্ব ঘোষণা করো, আল্লাহু আকবার বলো তোমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য এত বড় একটা কঠিন জিনিসকে সহজ করে দিয়েছেন। আল্লাহর আদেশ মানে কি, তারা ভায়োলেট করা হলো হারাম। এখন যদি আল্লাহ তাআলা এটা না করতেন, সহজ না করে দিতেন যে তোমরা অসুস্থ থাকলেও রোজা রাখতে হবে, তাহলে এই অসুস্থ থাকা অবস্থায় যদি সে মারা যায় তাহলে আল্লাহর বিধান আল্লাহর নাফরমানি করে সে মারা গেল। সফরে থাকে এখন তো মানুষের ওরে বাপরে, এখন তো সফর এটা না, গরম হলে বললাম না মরুভূমির কথা চিন্তা করেন, 1500 বছর আগের কথা, যেখানে কোনো গাড়ি ঘোড়ার কোনো কনসেপ্ট ছিল না, যেখানে ঘোড়ার গাদার উপর মানুষ ট্রাভেল করতো, এবং 48 মাইল, এখন মানুষ হাইটে দাম তো দিকে 1 মাইল যেতে পারেন কিনা হাঁপিয়ে যাবে মানুষ। 48 মাইল সে হাঁটার পর সেই ব্যক্তি মুসাফির, মানে সেই ব্যক্তির উপর যদি রোজাও রাখতে পারে জীবন তো ওখানেই শেষ। তো আল্লাহ বলেন যে তোমাদেরকে আল্লাহ তাআলা ইনস্ট্রাকশন দিয়েছেন, এত বড় একটা রিল্যাক্সেশন দিয়েছেন, সুতরাং তোমরা কি করো ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, তোমাদেরকে যে ইনস্ট্রাকশন দিয়েছেন, সেজন্য তোমরা আল্লাহর বরত্ব ঘোষণা করো। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, ওয়ালা আল্লাকুম, যাতে করে তোমরা তাশকুরুন শুকরিয়া জ্ঞাপন করো, তাতে করে কি করো তোমরা শুকরিয়া জ্ঞাপন করো। শুকরিয়া জ্ঞাপন হলো ওই অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিব, ওয়া লা ইন কাফারতুম, আর যদি তোমরা অশুকরি হও না শুকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলে নিয়ামত তো দিবই না, উল্টা আমার শাস্তি অনেক কঠিন। আল্লাহ এখানে বলতেছেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এবং যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো, যে আল্লাহ তাআলা তোমাদের জন্য এত বড় একটা সুযোগ দিয়ে দিয়েছেন, এবং এই সুযোগের কারণে কি করো তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, অন্য অন্য ইবাদতগুলো ঠিকমতো পালন করো, এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করো। এই হলো এক আয়াত, এটা হলো 26, 25, 85 নম্বর আয়াত। এখন আসি আমরা 87 নম্বর আয়াত সম্পর্কে। মাঝখানে ওই যে ইদা, এই আয়াতটি চলে গেছে, ইদা কুরিয়াল ইদা সাআলাকা ইদা ওয়াইদা সাআলাকা ইবাদি ফাইন্নী করিব, মাঝখানে এই 86 নম্বর আয়াতটি গেছে, তারপর 87 নম্বর আয়াত এটা। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুন। আচ্ছা, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি আর রাফাসু, উহিল্লা হালাল করা হয়েছে, লাকুম তোমাদের জন্য, লাইলাতাস সিয়াম, উহিল্লা ওই যে আছে না হালালা, হালাল তো মানুষ এটাকে গালি মনে করে, মূলত হালাল শব্দ হলো হালাল হওয়া, তো সেখান থেকে ওই হা লাম লাম হালাল, হালাল থেকে কি হালালা, সেখান থেকে একটু বার বলে ওহিল্লা প্যাসিভ বারবিটা, হালাল করা হয়েছে লাকুম তোমাদের জন্য, আর লাইলাতাস সিয়ামি আর রফাসু, লাইলাতাস সিয়াম রোজার রাতগুলোতে, আর রফাস অর্থ ইন্টারকোর্স করা, ইলা নিসাইকুম উইথ ইউর ওয়াইফস, উহিল্লা লাকুম হালাল করা হয়েছে লাকুম তোমাদের জন্য, লাইলাতাস সিয়ামি রমজানের রাতে, ওই লাইলাতুল কদর ছিল, এখানে লাইলাতুস সিয়াম আসছে, লাইলাতুস সিয়ামি রমজানের রাতে,
কি? আর রফাসু ইন্টারকোর্স, ইলা নিসাইকুম, দিকে তোমাদের স্ত্রী। নিসাউ মূলত ইমরাআতুন শব্দের বহুবচন, তো আরবিতে ইমরাআতুন মধ্যে স্ত্রীকে বোঝানো হয়। আর রফাসু ইলা নিসাইকুম বিদ, তোমাদের স্ত্রী, তোমাদের স্ত্রীদের সাথে তোমাদের ইন্টারকোর্সকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। এখানে মূলত একটা ছিল, ওই যে রমজান আগে যে রমজান ছিল, প্রথমে ইসলামের শুরু লগ্নে রমজানের মধ্যে নিয়ম ছিল একটা, বুখারী শরীফ হাদিসের মধ্যে এই কথাটা আসছে যে প্রথম 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 রমজানের মধ্যে আল্লাহ তাআলার বিধান ছিল যে ইফতার করার পর ঘুমের আগ পর্যন্ত যত খাইতে পারো পান করতে পারো, কিন্তু একবার ঘুমিয়ে গেলে তখন ঘুম থেকে যদি কোনো কারণে সাহেরের আগে জাগ্রত হয়ে যাও, সাহেরের আগে যদি তোমরা মাঝখানে জাগ্রত হয়ে যাও, তাহলে তোমরা ইন্টারকোর্স করতে পারবে না, তোমরা খানা দানাও খেতে পারবে না, পানও করতে পারবে না। সম্পূর্ণ নিষেধ ছিল এটা, আল্লাহর পক্ষ থেকে এটা হারাম ছিল, এক প্রকার নিষেধ ছিল এটা। পরে কি করেছে, অনেক সাহাবী, বিশেষ করে একটা সাহাবীর কথা হাদিসের মধ্যে স্পষ্টভাবে আসেন যে তিনি মূলত একটু মজদুরি করতেন, বাইরে যে তিনি মজদুরি করতেন, মানে ওই মানুষের কাজ টাজ করতেন। হজরতে কয়েস ইবনে সরামা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো উনি বাহিরে করতেন, তো আসতে বাড়িতে আয়সা দেখে যে আসে ইফতারি করছে, ইফতারি করে বসছে, তো ঘরে ওয়াইফকে বলছে তুমি একটু খানা পাকিয়ে নিয়ে আসো, তো খানা তো নাই, তো খানা পাকাইতে গেছে, এসে দেখে কি সে ঘুমাই গেছে। এখন কি অবস্থা, ঘুম থেকে উঠে তো ডাকি, এখন খাওয়া নিষেধ, এখন কি করবে? এখন সে কি করছে, তারপরে সে আর কি করে নাই, খায় নাই ওই সময়, সে সাইরিতে সাইরের সময় সে খায় নাই একদম শেষ পর্যন্ত, অর্থাৎ সারাদিন ওই ওই না খায় অবস্থায় সে রোজা রাখছে। দুপুরে যায় সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। পরে কি করছে, পানি টানি দিয়ে মাথা টাথা দিয়ে তাকে ঠিক করতে সুস্থ করছে। এই একটা ঘটনা ছিল। এছাড়া অনেক সময় দেখা যেত যে সাহাবায়ে কেরাম শুয়ে পড়তেন, স্থায়ী সেহরি খায় যখন শুতেন, শোয়ার সময় আপনার ইন্টারকোর্স তো হারাম ছিল, তো অনেকেই কি করে, স্ত্রীর কাছে গেছে, তো ইন্টারকোর্স হয়ে গেছে, কিন্তু এটা চুপে চুপে ছিল, এটা কখন ফুটে মুখে কখন প্রকাশ করে না, এটা তো একটা জটিল একটা প্রবলেম হইতো এটা। আল্লাহ তাআলা এই সম্পর্কে মূলত এই আয়াতে আল্লাহ তাআলা নাজিল করেছেন যে তোমরা যে পরস্পরে কি চুপে চুপে যে একটা গুনাহ করে ফেলতেছো, আল্লাহ তাআলা তোমাদের এই প্রবলেম সম্পর্কে আল্লাহ তাআলা অবগত আছেন, যে তোমরা এই যে না খেয়ে ঘুমিয়ে পড়তেছো, পরের দিন সাহারের সময় খাচ্ছ না, একদম শেষ আবার পরের দিন ইফতারের সময় খাচ্ছ, এবং ঘুমের থেকে উঠে স্ত্রীর কাছে চলে গেল, তো সে ইন্টারকোর্স করে ফেললো চুপে চুপে, কিন্তু প্রকাশ করতো না। এটা তো বিধান ছিল যে তোমরা করতে পারবে না, কিন্তু সে করতো। তখন কি করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেহেতু একটা প্রবলেম, একটা নর্মাল একটা প্রবলেম সামনে আসতেছে এটা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, এই আয়াত নাযিল করেন যে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম, হালাল করা হয়েছে তোমাদের জন্য সিয়ামের রজনীতে, আর রফাসু ইলা নিসাইকুম, ইন্টারকোর্স তোমাদের স্ত্রীদের সাথে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হুন্না তারা লিবাসুল লাকুম, তোমাদের জন্য পোশাক, হুন্না তারা লিবাসুন লাকুম, তোমাদের জন্য পোশাক। পোশাক মানে কি? পোশাক সাধারণত নর্মাল করতে অনেক ব্যাখ্যা আছে, একটা শুধু একটা বলি, সেটা হচ্ছে যে নর্মাল মানুষ পোশাক পরে সৌন্দর্যের জন্য, তার সাতার আবৃত্তির জন্য। এখন একটা মানুষ যদি বিয়ে শাদী না করে, তাহলে মানুষ, এবং খুব ফিটফাট ভাবে চলতেছে, মানুষ সন্দেহ করবে, এ তো কিছু ঝামেলা করে মনে হয়, বিয়ে শাদী করে না কেন? বা কোনো মহিলা হোক, সে একা একা থাকতেছে, বিয়ে শাদী করে না, মানুষ তার উপর সন্দেহ করবে। তাহলে কাপড় না থাকলে মানুষের শরীরে দুর্বলতা যেভাবে প্রকাশ পায়, তো স্ত্রী না থাকলে মানুষের দুর্বলতা, তাকে হোটেল দিবে না, তাকে বাসা ভাড়া দিবে না, যে ব্যাচেলার, তাহলে তার হাজারো প্রবলেম। তাহলে কাপড় না থাকলে মানুষের শরীরের প্রবলেম যেরকম মানুষে এক্সপোজ হয়ে যায়, মানুষ দেখা দেয়, তেমনই স্ত্রী না থাকলে তার ব্যক্তিগত প্রবলেমগুলো মানুষের সামনে কি এক্সপোজ হয়ে যায়, তো মানুষ তার উপর সন্দেহের চোখে দেখবে, বা তাকে কেউ বিশ্বাস করবে না, মহিলা কেউ করবে না, পুরুষ কেউ করবে না। তাহলে এই আল্লাহ বলেন হুন্না লিবাসুল্লাকুম, তারা তোমাদের জন্য তোমাদের ড্রেসের মতো, ড্রেস যেমন তোমার তোমার জন্য কি নিরাপদ, তেমন স্ত্রী আসলেও তোমার জন্য তোমার লাইফটা নিরাপদ। আর মন চাইলেও কি, স্ত্রী তো আছে একটা, তাহলে তো আর স্ত্রী তো আর ঝামেলা করতে দিবে না, মন চাইলেও করা যাবে না, কারণ আছেই তো, ঘরের মধ্যে একটা দাঁড়ানো থাকবে সবসময়। তো হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সে তোমাদের জন্য পোশাক স্বরূপ, হুন্না অর্থাৎ নারীরা,
লিবাসুল লাকুম তোমাদের জন্য পোশাক স্বরূপ, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না এবং তোমরা ওই নারীর জন্য পোশাক স্বরূপ। আলিমাল্লাহু আন্নাকুম আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা জেনেছেন, আন্নাকুম নিশ্চয় তোমরা, আলিমাল্লাহু আল্লাহ জেনেছেন, আন্নাকুম নিশ্চয় তোমরা, কুনতুম তাখতানুন আনফুসাকুম, কুনতুম তোমরা তাখতানুনা যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জানেন তোমাদের সম্পর্কে, তাখতানুন যে তোমরা কি করতে, এই খাতারা তোমরা করতেছিলে, তোমরা ভুল করতেছিলে। আনতুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, নফসুনে বহুবচন আনফুসুন, আর কুম হলো প্রণয়ন আসছে সাথে, আনফুসাকুম তোমাদের নিজেদের মাঝে, তাখতানুনা তোমরা খেয়ানত করতেছিলে। তাখতানুন অর্থ খেয়ানত, মূল শব্দ হলো যে খাওয়াও নুন, খাওয়ান থেকে, এখান থেকে হলো খানা, খান। আচ্ছা, সেখান থেকে বার বলে 8 নম্বর ফর্ম থেকে আসছে ইখতানা থেকে, তাখতানুন অর্থাৎ তোমরা কি করতেছিলে, খেয়ানত করতেছিলে। মানে আল্লাহ একটা বিধান ইন্টারগোস করতে পারবে না, তোমরা নিজেদের মধ্যে কি করতেছিলে, এটা করে ফেলতেছিলে। কুনতুম তাখতানুনা তোমরা কি খেয়ানত করতেছিলে। খেয়াল করেন যে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, আলিমাল্লাহু আন্নাকুম আল্লাহ তাআলা জেনেছেন নিশ্চয় তোমরা, কুনতুম তাখতানুনা আনফুসাকুম তোমাদের নিজেদের মধ্যে কি তোমরা এই খেয়ানত করতেছিলে। মানে খেয়ানত বলতে আল্লাহ বলছে যে কিছু করা যাবে না, কিন্তু তোমরা তো জনাব রুমে আর কেউ নেই, তো তোমরা এই খেয়ানতটা করতেছিলে। আল্লাহ তাআলা এটা কি জেনেছেন তোমাদের সম্পর্কে। ফাতাবা আলাইকুম, অতঃপর যখন করে ফেলে মানুষ, আল্লাহ তওবা কি করে ফেললাম, আল্লাহ তো নিষেধ করেছেন, অথবা মানুষ কি করে তওবা করে, আল্লাহ বলেন ফাতাবা আলাইকুম, অতঃপর তোমাদের উপর তওবা কবুল করেছেন। তোমরা যে তওবা করেছো আল্লাহ তাআলা সেই তওবাটাও কি কবুল করেছেন। ওয়া আফা আনকুম এবং তোমাদের থেকে ক্ষমা করা হয়েছে, ওয়াফা ক্ষমা করা হয়েছে, আনকুম তোমাদের থেকে বা তোমাদেরকে ক্ষমা করা হয়েছে। কুনতুম তাখতানুনা আনফুসাকুম তোমরা নিজেদের মধ্যে খেয়ানত করতেছিলে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবা কবুল করেছেন এবং তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তোমাদের থেকে কি এই যে গুনাহটা ছিল এটা আল্লাহ তাআলা রিমুভ করে দিয়েছেন। আফওয়া শব্দ অর্থ হলো রিমুভ করা, আল্লাহ তোমাদের থেকে এই গুনাহটাকে রিমুভ করে দিয়েছেন। ফাল আনা বাশিরুহুন্না, ফাল আন এখন, আন শব্দ অর্থ হলো কি আল আন, রাইট নাও, এখন। ফাল আন সুতরাং এখন, বাশিরুহুন্না এখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য, আগে ছিল কি নিষেধ, এখন কি পারমিটেড, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এটা হালাল করে দিয়েছেন, পারমিশন দিয়ে দিয়েছেন, যা তোমরা করতে পারবো। ফাল আন সুতরাং এখন, বাশিরুহুন্না তোমরা ইন্টারকোর্স করো তাদের সাথে, ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, ওয়াবতাগু এবং তোমরা অনুসন্ধান করো, অন্বেষণ করো, মা কাতাবাল্লাহু লাকুম যা তোমাদের জন্য আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য লিখে দিয়েছেন তা তোমরা কি অনুসন্ধান করো। লিখে দিয়েছেন মানে কয়েকটি এর অর্থ। লিখে দিয়েছেন অর্থ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য যা ফরজ করে দিয়েছেন ওই ফরজ কাজগুলো তোমরা এখন করতে পারবা। এক, অর্থাৎ মা কাতাবাল্লাহু লাকুম স্বামী স্ত্রীর মাঝে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত আদেশ, করতে হবে, নাহলে মানুষ বাড়বে না। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীকে রেখেছেন এই জন্য, বন্ধনে রেখেছে, যা আল্লাহ তাআলা তোমাদের জন্য লিখেছেন তা তোমরা অনুসন্ধান করো। আরেকটা হলো যে রমজানের যে সমস্ত জিনিস তোমাদের জন্য নিষেধ ছিল, যে সমস্ত জিনিস আল্লাহ তাআলা তোমাদের জন্য হালাল করে দিয়েছেন, ওই হালাল কাজগুলো তোমরা করতে পারো। খানা খেতে পারবা, যা তোমাদের জন্য হারাম ছিল, রমজানের শুরু লগ্নে এটা হারাম ছিল, পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য তা লিখে দিয়েছেন, অর্থাৎ যা হালাল করে দিয়েছেন সেটা তোমরা কি করো, তোমরা সেগুলো খাও, তোমরা পান করো, তোমরা ইন্টারকোর্স করো তোমাদের স্ত্রীদের সাথে, এবং তোমরা অন্যান্য যে সমস্ত বিধানগুলো আছে সেগুলো কি তোমরা অনুসন্ধান করো, সেগুলো তোমরা তার উপর আমল করো। বা কুলু ওয়াশরাবু খাও এবং পান করো, কতক্ষণ, আল্লাহ হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজরি। কুলু ওয়াশরাবু খাও এবং পান করো, যে খাওয়া এবং পান করাও কি নিষেধ ছিল, ঘুম এসে গেলে আর খাওয়া যাবে না, একদম পরের দিন। এখন বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন খাও, অর্থাৎ ইফতারের পর থেকে নিয়ে সাহরির আগ পর্যন্ত ঘুমাও উঠো খাও পান করো, যা ইচ্ছা তাই করো, হালাল বৈধ জিনিস যা ইচ্ছা তাই করো। কুলু ওয়াশরাবু খাও এবং পান করো, হাত্তা যতক্ষণ না, তাবাইয়ানো অর্থ স্পষ্ট হয়ে যাওয়া, হাত্তা যতক্ষণ না, ইয়াতাবাইয়ানো
তাবাইয়ান শব্দের অর্থ হলো, মূল শব্দ হলো বায়ানা। বায়ানা শব্দের অর্থ হলো তাবাইয়ানা। তাবায়ানা স্পষ্ট ভাবে প্রতিভাত হওয়া। স্পষ্ট ভাবে কি প্রতিভাত হওয়া, মানে কোনো জিনিস একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাওয়া। আচ্ছা, হাত্তা ইয়াতাবাইয়ানা, যতক্ষণ না ইয়াতাবাইয়ানা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়, লাকুম তোমাদের জন্য, আল খাইতুল আবিয়াদু, খৈত মানে সুতা, আবিয়াদু মানে সাদা, সাদা রেখা, মিনাল খয়তিল আসওয়াদি মিনাল ফাজরি, যতক্ষণ না তোমাদের জন্য সাদা রেখা স্পষ্ট হয়ে যায়, মিনাল খয়তিল আসওয়াদি কালো রেখা থেকে, মিনাল ফজরি ফজরের। আকাশে, পূর্ব আকাশে দেখবেন রাত যখন অন্ধকার হয়, সুবে সাদিকের আগ পর্যন্ত পূর্ব আকাশ কালো কালোই থাকে, কিন্তু সুবে সাদিক থেকে পূর্ব আকাশটা শুভ্র হয়ে যায়। আল্লাহ বলেন লাকুমুল খয়তুল আবিয়াদু, যখন এই সাদা রেখাটা যখন স্পষ্ট, যতক্ষণ না, হাত্তা কতক্ষণ পর্যন্ত খাবে, কুলু ওয়াশরাবু খাও এবং পান কর, কতক্ষণ, হাত্তা যতক্ষণ না ইয়াতাবাইয়ানা সুস্পষ্ট হয়ে যায়, লাকুম তোমাদের জন্য, আল খয়তুল আবিয়াদু সাদা রেখা, মিনাল খয়তিল আসওয়াদি কালো রেখা থেকে, মিনাল ফজরি ফজরের, অর্থাৎ ফজরের যে শুভ্র রেখা, এই শুভ্র রেখা যে পর্যন্ত না স্পষ্ট হয়ে যায় সে পর্যন্ত তোমরা খেতে পারবে। ফজরের যে শুভ্র রেখা, অর্থাৎ যখন সুবে সাদিক হয় তখন আজান দেওয়া শুরু করে মুয়াজ্জিন সাহেবরা। তো সুবে সাদিকের যে এটা সুবে কাজেব থেকে, অর্থাৎ কালো রেখার থেকে সাদা রেখা চলে আসে, কালো রেখার থেকে শুভ্র রেখা চলে আসে। তো সেই শুভ্র রেখার আগ পর্যন্ত তোমরা কুলু ওয়াশরাবু তোমরা খাও এবং পান করো, এবং ওয়াবাশিরুহুন্না তাদের সাথে ইন্টারকোর্স করো, এবং অন্যান্য দেশের মধ্যে বিধিবিধান আছে বৈধ, সবকিছু তোমরা করো। ফজরের সাদা রেখার আগ পর্যন্ত, কালো রেখা থেকে সাদা রেখা, ফজরের সাদা রেখার আগ পর্যন্ত তোমরা সেটা যতক্ষণ স্পষ্ট হয়ে যায় সে পর্যন্ত তোমরা খাও পান করো, যা ইচ্ছা তাই করো। সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, যখন সাদা রেখা স্পষ্ট হয়ে গেছে খাওয়া বন্ধ, স্টপ। সুম্মা অতঃপর, আতিম্মু তামাম থেকে, আতিম্মু একটি ভার্ব, এটা আতিম্মু তোমরা পূর্ণ করো, কি আসিয়াম এই রোজাটাকে, ইলাল লাইল রাত পর্যন্ত। রাত বলতে সুবে সাদিক থেকে নিয়ে রাত বলতে কি সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ সূর্য ডুবা পর্যন্ত, ইফতার পর্যন্ত। সুম্মা অতঃপর আতিম্মু সিয়ামা ইলাল লাইল, তোমরা পূর্ণ করো এই রোজাটাকে, ইলাল লাইল রাত পর্যন্ত, অর্থাৎ ইফতার পর্যন্ত, পরের দিন ইফতার পর্যন্ত। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, একটা বিধান গুলো, রমজানের বিধান শেষ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন রমজানেও তো খানা দানা পান করার সবই ঠিক, ইন্টারকোর্সও ঠিক, বাট ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদে গেছে কি 10 দিন ইতিকাফ করতে। এখন জনাব মসজিদের মধ্যে যদি আল্লাহ বলে খাও পান করে, এটা বলতে, কিন্তু ওয়ালা তুবাশিরুহুন্না তাদের সাথে ইন্টারকোর্স তোমরা করো না। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদি, যখন তোমরা মসজিদের মধ্যে ইতিকাফ করো, তোমরা আকিফুন অর্থ কি তোমরা ইতিকাফ করো, যখন তোমরা ইতিকাফরত অবস্থায় মসজিদের মধ্যে থাকো তখন তোমরা সবই করতে পারবে, বাট ইন্টারকোর্স, ওয়ালা তুবাশিরুহুন্না তোমরা তাদের সাথে ইন্টারকোর্স করো না। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা মসজিদের মধ্যে ইতিকাফরত অবস্থায় থাকো তখন খানা দানা সবই করা যাবে, বাট ইন্টারকোর্স করা যাবে না। মূল শব্দ হলো এটা আইন কাফা, আকাফা অর্থ বিনষ্ট করা, সাজিয়ে রাখা, কোনো কাজে একগ্রভাবে লেগে থাকা, আবদ্ধ রাখা, এটে থাকা, অবিচল থাকা, অবিরাম থাকা, অবিরাম কোনো কাজে লেগে থাকা, এগুলো শাব্দিক অর্থ। সেখান থেকে আকিফুন এটা সাবজেক্টিভ নাউন, যেটাকে আরবিতে বলি ইসমে ফাইল, ইংলিশে হলো সাবজেক্টিভ নাউন। তো অর্থ হলো আকিফুন। তাহলে মূল শব্দ হলো কি ইতিকাফ, যেটাকে বলি ইতিকাফ, একটা হলো এটাকে বলি আমরা যে ভার্বাল নাউন। ইতিকাফ শব্দকে ভার্বাল নাউন, অর্থ স্থির থাকা। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা মসজিদে অবস্থানরত অবস্থায় থাকো তখন তোমরা তাদের সাথে ইন্টারকোর্স করো না। আচ্ছা, তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, তিলকা এটা, হুদুদুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমা রেখা। আল্লাহ বলেন কি এটা আল্লাহ রাব্বুল আলামিনের একদম ফাইনাল রেড লাইন, এটা
তিলকা হুদুদুল্লাহ, হুদুদ শব্দ অর্থ হলো হাদ্দা ইয়াহুদ্দু থেকে, ওদের শরীয়তের বিধান আছে না হুদুদ, সেক্ষেত্রে হুদুদের একটি নাউন, অর্থ হলো সীমারেখা, একদম কি রেড লাইন, তো এটা ব্রেক করা যাবে না কোনোভাবে। তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখা। ফালা তাকরাবুহা, এটা হলো বর্ডার, আল্লাহ বলে বর্ডারের কাছে আসে না, কারণ গুলি খাবা। ফালা তাকরাবুহা, এই সীমা কি এটা ভায়োলেট করার চেষ্টা করো না। এই যে আল্লাহ তাআলা বললেন মসজিদে তোমাদের ইন্টারকোর্স করতে পারবে না, রমজানের মধ্যে এই সূর্য সুবে সাদিক থেকে নিয়ে ইফতার পর্যন্ত কিন্তু খেতে পারবে না, অন্য কিছু করতে পারবে না। এটা হলো কি আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধান বললেন, আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ, এগুলো সবই হচ্ছে কি আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখা। ফালা তাকরাবুহা, সুতরাং তোমরা এই সীমারেখার কাছেও আইসো না, অর্থাৎ এটা ভায়োলেট করার চিন্তা ভাবনা করো না তোমরা। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি, আল্লাহ এভাবে ইউবাইয়িনু সুস্পষ্ট করেন, আল্লাহ আয়াতিহি, তার নিদর্শনগুলোকে, তার আয়াতগুলোকে লিন্নাস, আল্লাহ বলেন আল্লাহ তাআলা এভাবেই তার আয়াতগুলোকে বিস্তারিত বর্ণনা করে লিন্নাস, মানুষের জন্য। নতুন কেন বর্ণনা করেন আল্লাহ তাআলা এগুলো বিস্তারিত? লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে তারা মুত্তাকি হতে পারে, তারা কি তাকে অবলম্বন করতে পারে। কারণ ওই যে শুরুতে আল্লাহ তাআলা বলে দিয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহর কাছে হলো মুত্তাকিরা সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে। আল্লাহ বলে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি আল্লাহ তাআলা এই যে বিস্তারিত খুঁটিনাটি সবকিছু আল্লাহ তাআলা বর্ণনা করলেন। আল্লাহ বলতেছে এত কিছু বিস্তারিত কেন বললেন মানুষের জন্য? লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে তারা মুত্তাকি হতে পারে। এই হলো আমাদের আগামী ক্লাসের লেসন। আজকে এতটুকু, ইনশাআল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।